বেশ কিছুদিন ধরে বেসুরো গাইছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। দলের দুই সাংগঠনিক জেলার সভাপতির পাশাপাশি রাজ্য নেতৃত্বের একাংশের বিরুদ্ধে পরপর তোপ দেখেছেন তিনি। শুধু দলের নেতাদের বিরুদ্ধে সরব হওয়াই নয়, জেলা ও রাজ্যের নানা জায়গায় কোণঠাসা কর্মী সমর্থকদের সঙ্গেও দেখা করেছেন অনুপম। সমাজ মাধ্যমেও সরব তিনি। এরপরে বিজেপির অধিকাংশ কর্মসূচি থেকে তাকে ব্রাত্য করা হয়েছে। তার ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে, তাতেও অনুপমকে থামানো যায়নি। এতে নতুন মাত্রা যোগ করেছে অনুপমকে নিয়ে বীরভূমের জেলা পরিষদের সভাপতি কাজল শেখের বক্তব্য। বিজেপির অন্তরে প্রশ্ন, তাহলে কি তৃণমূলে ফেরার পথ তৈরি করছেন অনুপম? অনুপমকে নিয়েই সম্প্রতি কাজল শেখ বলেন, অনুপম হাজরা শিক্ষিত ছেলে, ভালো ছেলে, ওর সঙ্গে আমি মিশেছি। ওর মতো বিজেপির যে কেউ আমাদের উন্নয়ন যজ্ঞে সামিল হতে চাইলে তাদের স্বাগত, যা বিজেপির অস্বস্তিকে আরও বাড়িয়ে তুলেছে। অনুপম হাজরার সঙ্গে কাজলের সুসম্পর্কের কথা রাজনৈতিক মহলে সুবিদিত। 2014 সালে অনুপম যখন বোলপুরের সাংসদে নির্বাচিত হন, তখন অনুব্রত মণ্ডলের সঙ্গে কাজলের সম্পর্ক কার্যত আদায় কাজ কলায়। তা সত্ত্বেও অনুপমকে জেলার মধ্যে নানুরের সবথেকে বেশি লিড পাইয়ে দিয়েছিলেন কাজল। 2014 ফল ঘোষণার দিন বোলপুর গণনা কেন্দ্রের সামনে অনুপমকে বুকে জড়িয়ে ধরলেও অনুব্রতের সঙ্গে একটিও কথা বলতে শোনা যায়নি কাজলকে। অনুপম বিজেপিতে যাওয়ার পরেও একে অন্যের বিরুদ্ধে একটিও কুবাক্য খরচ করেননি। স্বভাবতই অনুপম সম্পর্কে কাজলের সাম্প্রতিক মূল্যায়নে বিজেপির অন্তরে জল্পনা চলছে। বিজেপির একাংশের মতে, অনুপম বিজেপিতে যোগ দেওয়ার আগে তৃণমূলে কোণঠাসা হয়ে নেতৃত্বের বিরুদ্ধে বিষোদাগার করতেন। ফের তৃণমূলে ফেরার জন্য একই কায়দা নিয়েছেন, কিন্তু দলবদলুর তকমা লেগে যাবে বলে সরাসরি তৃণমূলে যোগ দিতে পারছেন না। বিজেপির একাংশের দাবি, আসলে তিনি চাইছেন দল তাকে বহিষ্কার করুক। কিন্তু বিজেপির নেতৃত্বও এই মুহূর্তে অনুপমের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারছেন না, কারণ অনুপমের সঙ্গে রয়েছেন কোণঠাসা কর্মী সমর্থকদের একাংশ। অনুপম যেদিকে যাবেন তারাও সেই দিকে যাবেন বলে অনুমান বিজেপির একাংশ। ফলে অনুপমের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিলে আসন্ন লোকসভা নির্বাচনে বিরূপ প্রভাব পড়ার একটা আশঙ্কা রয়েছে। তাই দুই পক্ষই জল মাপছেন বলে রাজনৈতিক মহলের অভিমত। তো বন্ধুরা, এখন এ পর্যন্ত। আবারও দেখা হচ্ছে রাজনীতির পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।